ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হয় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জের কৃষকরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে কৃষকদের মাঝে। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি খাতে। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। কিন্তু জ্বালানি সংকটের কারণে এসব পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ি ওয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে গা। তাহলে আমরা কৃষক কিনে বাঁচমু? কৃষকের তো বাঁচার কোনো পথই দেখতেছি না। আর এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয় না। কৃষি অফিসে গেলে কৃষি অফিসার কয় আমার কাছে কিছু নাই, আমরা কি দিমু? এই তো কৃষকের মরণ হয়ে গেছে গা। এখন এই যে সেচ দিমু, তেল নাই, তেলে নিয়ে গেলে তেল পাওয়া যায় না। হ্যাঁ, সরকার আঙুর যান এই সেচের জন্য, তেলের জন্য যান কোন ব্যবস্থা করে। এদিকে কৃষি বিভাগ বলছে ধানের ক্ষেতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। কৃষকদের প্রত্যয় সাপেক্ষে ফুয়েল সরবরাহ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের জেলা এবং উপজেলা সেচ কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া আছে। সেচ হচ্ছে অগ্রাধিকার। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। যেভাবে আপনার ফুয়েল কার্ড অন্যান্য যানবাহনের জন্য প্রয়োজন হচ্ছে, ঠিক কৃষি ক্ষেত্রে আমরা প্রত্যয়নপত্র বা সেচের জন্য আমরা কার্ড সরবরাহ করছি কৃষকদের। প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তা এই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়াও আমাদের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যে আপনার পাম্পগুলো আছে সেগুলো মনিটরিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তারা সেখানে কৃষক শনাক্ত করে আপনার প্রত্যয়ন দিচ্ছে। জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিং এর আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। এছাড়া কৃষকদের ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয় সাপেক্ষে দ্রুত ডিজেল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে খুব দ্রুতই সমস্যার নিরসন হবে। আপনারা জানেন, চলমান বৈশ্বিক সংকটে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায়ও জ্বালানি সংকট নিরসনে তথা জ্বালানিতে শৃঙ্খলা আনয়নে জেলা প্রশাসন কর্তৃক ইতোমধ্যে ফুয়েল কার্ড সিস্টেম চালু করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।